পরোটা যদি খেতে ভালোবাসেন তাহলে এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর এই লোভনীয় সুস্বাদু পরোটাগুলো একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের পরোটা। সঙ্গে বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করলাম। রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই দেখুন একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক দিয়ে দিচ্ছি আটা। আটা ও ময়দা মিশিয়ে বানালে এটা খুবই নরম তুলতুলে হয়। আর লাগবে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আটা ও ময়দার সঙ্গে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর অল্প স্বাদ মতো একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। এখন প্রথমে গুঁড়ো দুধ, লবণ, আটা ও ময়দা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন তেল দিচ্ছি না, তেল একটু পরে দেব। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। তারপরে তেল দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মেখে ময়ামটা দিয়ে নিতে হবে। আর এখানে গুঁড়ো চিনি পারলে অ্যাড করবেন, নাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি সিক্রেট একটি জিনিস, সেটা হচ্ছে চিনির শিরা। চিনির শিরা দিয়ে এই রকম পরোটাটা বানালে পরোটা একেবারে খুব সুস্বাদু হয় আর খুবই নরম তুলতুলে বালিশের মতন ফুলকো হবে। তার জন্য যদি চিনির শিরা বানিয়ে দিতে পারেন তাহলে ভালো, আর যদি না হয় তাহলে চিনিটাকে গুঁড়ো করে দেবেন, তাতে দেখবেন খুবই ভালো হবে। গোটা দানার চিনি দেবেন না, তাতে কিন্তু অনেক দানা দানা থেকে যেতে পারে। এখন দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। যেমন সাধারণত রুটির জন্য ডোটা বানায় তেমনি নরম করে ডোটা বানাতে হবে। আর এইভাবে পরোটা বানালে পরোটা খুবই নরম তুলতুলে হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, খুবই টেস্টি হয় আর খুবই খেতে সুন্দর হয়। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন। আমি যেইভাবে বানাচ্ছি সঙ্গে এইরকম বানিয়ে ফেলবেন। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন অল্প করে তেল লাগিয়ে রেখে দিচ্ছি, এতে ওপরটা ড্রাই হয়ে যাবে না। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবেন। ডোটা দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এইরকম নরম পাকে ডোটা বানাতে হবে। এখন এই ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। ডো যত ভালো করে মেখে নেবেন পরোটা খুব ভালো খেতে হবে। এখন এর থেকে সমান মাপের লেচিগুলো কেটে নেব। আর লেচিগুলো একটু বড় মাপের করে কাটতে হবে। সাধারণত আমরা যেমন রুটি বানাই তার থেকে কিন্তু লেচিগুলো একটু বড় মাপের করে বানাতে হবে। দেখুন ঠিক এইভাবে বড় মাপের করে লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন প্রথমে একটি করে লেচি নিয়ে একটি বড় মাপের পাতলা রুটি বানাতে হবে। আর বন্ধুরা, রুটি বানানোর সময় কোনো রকম শুকনো আটা কিংবা ময়দা ব্যবহার করবেন না। রুটি যখন মাখিয়েছিলাম, অর্থাৎ আটা ডোটা যখন মাখিয়েছিলাম, তখন তেল দেওয়া যেহেতু হয়েছে খুবই সফট হয়ে গেছে। দেখুন এখানে কোনো রকম তেল না দিয়ে, কোনো রকম শুকনো আটা কিংবা ময়দা না দিয়েও খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। দেখুন এইভাবে পাতলা করে রুটি বানিয়ে নিলাম। যদি বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু 2 ফোঁটা তেল অ্যাড করতে পারেন। তেল দিয়ে বেলতে হবে, শুকনো আটা ময়দা দেবেন না। দেখুন এইরকম পাতলা করে বড় মাপে রুটি বানাতে হবে। তারপরে গুঁড়ো দুধ পুরো রুটির গায়ে এইরকম স্প্রেড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা গুঁড়ো দুধ দিতে চান ঠিক ততটাই দিয়ে দেবেন। গুঁড়ো দুধ দিয়ে এইরকম পুরো রুটির গায়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এক সাইড থেকে এইরকম ভাঁজটা করে নিতে হবে। আমার হাতের দিকে একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। এখানে বলে দেওয়ার কিচ্ছু নেই, হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন যে কেমনভাবে ভাঁজ করতে হবে। একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ার ওভারল্যাপ হবে। দেখুন একটার ওপরে একটাকে এরকম চাপিয়ে দিয়ে একটু চেপে দিতে হবে। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে আটকে যাবে। পরোটা বেলার সময় আর কোনো রকম অসুবিধা হবে না, আর ভাজতে গেলেও কোনো রকম অসুবিধে হবে না। এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানানো হচ্ছে তাই কোনো রকম অসুবিধা হবে না। যদি এর মধ্যে ডিমের পুর কিংবা কোনো রকম আলুর পুর দিয়ে বানান ঠিক একই প্রসেসে, তখন দেখবেন যে এইরকম ওভারল্যাপ না করলে কিন্তু পুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, সবসময় এইরকম যখন ভাঁজটা করবেন একটু ওভারল্যাপ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। এখন দেখুন একটু পাতলা করে একটু পরোটা বানিয়ে নিচ্ছি। এরকম চৌকো করে পরোটা বেলতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল চৌকো পরোটা। এইভাবে গুঁড়ো দুধের পরোটা এক এক করে সমস্তগুলো বানিয়ে নিচ্ছি। এগুলোকে এখন ভেজে নেব। তার জন্য একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তাওয়া মোটামুটি মিডিয়াম আঁচে রেখে দেখুন প্রথমে পরোটা দিয়ে দিলাম। একটু এপিট ওপিট সেঁকে নিতে হবে। প্রথমেই তেল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অতটা ভালো হবে না, এই যে ফুলকোটা হবে না।
তাই প্রথমে তেল না দিয়ে একটু এপিট ওপিট সেঁকে নেবেন। যখন একটু ওপরে এরকম বাবলসগুলোর মতন হয়ে আসবে তখন তেল অ্যাড করবেন। এইভাবে একটু সময় নিয়ে পরোটা ভেজে নিলে পরোটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে আর একেবারে ফুলকো হবে। দেখুন বন্ধুরা, অল্প করে কিন্তু ফুলতে শুরু করেছে। ঠিক এই সময় দিতে হবে সয়াবিন অয়েল। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঘিও দিতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, নাহলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। যেটা পছন্দ হয় সেটাই দেবেন। দেখুন এইভাবে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ফুলকো হতে শুরু করেছে। একেবারে বালিশের মতন ফুলকো হয়ে গেছে। এই রকম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। ঠিক আরও 1 চামচ তেল সে পাশেও দিয়ে দিলাম। এইভাবে এপিট ওপিট করে ভেজে যখন কালারটা দেখবেন খুব সুন্দরভাবে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নিতে হবে। আর সম্পূর্ণটা গ্যাসের আঁচ একটু মাঝারি থেকে হাইতে রেখে ভাজবেন। গ্যাসের আঁচ কমাবেন না, তাহলে কিন্তু পরোটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর শক্ত লাগবে। তাই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে পরোটাটা ভাজবেন। দেখবেন কালারটা খুব সুন্দর হবে আর পরোটা একেবারে নরম তুলতুলে হবে। আর পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন, তারাও খুবই আনন্দ করে খাবে। আর এই পরোটা একটা খেলে মন ভরবে না, মনে হবে আর একটা খাই, কারণ খেতে এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন এইরকম গুঁড়ো দুধের পরোটা। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন এক কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।